তো আজকে আমরা সারাদিন অনেক ঘুরলাম। হুম। তো সারাদিন ঘোরার পরে তোমার কেমন অনুভূতি হচ্ছে? অনেক জায়গায় ঘুরছি। আমার তো আজকে অনুভূতি সেই রকম অনুভূতি, মানে যা ভাষায় বলার মতো না। যখন ঠাকুরগাঁও থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিই, ভাবছিলাম সেই 24 ঘন্টা রাস্তা কীভাবে আসবো। এসে তো আমার প্রাণটা জুড়াই গেল, বিশেষ করে চা বাগানে গিয়ে। সে কি পাহাড়, কি টিলা, আহ, মনোমুগ্ধকর একটা জায়গা। মনে হচ্ছে সেখানে গিয়ে আর বাড়ি ফিরে না যাই। তারপর ওখান থেকে আসলাম শাহপরান এবং শাহজালাল। শাহজালাল, সেই কি এটা মাজার শরীফ নাকি মাজার শরীফ। আর ওখান থেকে আসার সময় আমার তো জানটা ঝালাপালা হয়ে গেল। বাসে করে আসলাম জাফলং। তো জাফলংয়ে এসে আবারও আমার প্রাণটা আবার আগের মতো সতেজ স্বতঃস্ফূর্ত হয়ে গেল। প্রাণবন্ত একটা জীবন এখানে। এই যে আমার দুলাভাই দেখো, নাক ডাকে ঘুমাচ্ছে, কঠিন করা ঘুম দিয়ে দিছে। আর আমিও তো বিন্দাস। আমরা এখন রাতটা কাটতেছে না, কালকে সকালেই যাবো 0 পয়েন্ট বা জাফলং 0 পয়েন্ট। তোমার যে সেখান থেকে মিডিলে যে যাবো, তোমার হাগার চাপটা দিছিল, ওটা তো প্রকৃতির ডাক, ওটা তো হবেই। কালকে যাব, আজকে কোথায় গেলাম, লাক্কাচড়া, তুলতুলি পাহাড়, তুলতুলি পাহাড়, চা বাগান। আগামীকালকে আমাদের শিডিউল আছে জাফলং 0 পয়েন্ট, বিছানাকান্দি, তারপর রয়েছে সংগ্রামপুঞ্জি, তারপর হচ্ছে মায়াবী ঝর্ণা, ওইটাই হ্যাঁ, আচ্ছা, আরেকটা জানি কি, পান্থুমাই পান্তুমাই ঝর্ণা, তারপর একটা হইলো জাফলং 0 পয়েন্ট। এটা তো প্রথমেই বলছি, তারপর ঝুলন্ত সেতু, বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মাঝখানে নাকি। তারপরে হলো আগামীকালকে আবার একটা জায়গা যাবো, সেটা অনেক সুন্দর একটা মনোরম জায়গা, সেটা হলো বিছানাকান্দির পরে যেটা, সেটা হলো রাতারগুল সোয়াম ফরেস্ট, যেটা বাংলাদেশের, আমি মনে করি ওখানে গেলে আমরা অ্যামাজন কিটা জঙ্গল, আফ্রিকা নাকি, হ্যাঁ, সেই জঙ্গলে চলে আসছি। এরকম একটা জায়গায় যাবো আশা করি, ইনশাআল্লাহ, আল্লাহ বাঁচা রাখে। সায়েম কিন্তু আজকে দুর্দান্ত একটা ঘটনা ঘটেছে। তুলতুলি পাহাড়ে যখন আমরা চড়ি, সায়েম কিন্তু স্লিপ করে পড়ে গেছিল। আমি দুঃখজনক হলো, সত্যি আমি ধরতে তোমার কথাটা বলার পরে পড়ে গেছি। হ্যাঁ, আমি তাকে অনেকবার তোমার কথাটার মধ্যে তুমি একটু সতর্ক থাকো, সতর্ক বলার সাথে সাথে, সাবধান বলার সাথে সাথে সালাম করে পড়ে গেল। দুঃখজনক হলো, সত্যি আমি তাকে ধরতে পারিনি। কথা হচ্ছে তোমার কথার মধ্যে সমস্যা ছিল। তোমার সতর্ক হইতে বুঝে, তুমি যে সতর্ক, এত সতর্ক বলার সাথে সাথে পড়ে গেল। জুতা আমার সমস্যা ছিল, জুতার মধ্যে বিট ছিল না, জুতার বিট ছিল না, পড়ে গেছি। দেখ, এখন আজকে আমরা যেখানে আছি, এটি হচ্ছে জাফলং ডাকবাংলো। তো সব থেকে বড় কথা হলো, ডাকবাংলোর পাশেই আছে আমাদের একটি প্রবাহমান নদী। নদীটা অনেক সুন্দর, এখানে অনেক মানুষ জীবিকা নির্বাহ করে, বালু টানে, পাথর সংরক্ষণ করে কি এখানে, না, এটা হচ্ছে বালু উত্তোলন করে, বালু উত্তোলন। আচ্ছা, যাই হোক, আগামীকাল সকালের অপেক্ষায় আমরা রয়েছে। তারপরে সেখান থেকে আবার একটা প্ল্যান রয়েছে আমাদের, সেটা সাদা পাথর। এই হলো আমার সর্বশেষ। দেখি সাদা পাথর, আল্লাহ হ্যাঁ ঘোরার তৌফিক দেয়। সেটাই। দেখ, সর্বশেষ আমার মনে ভালো লাগছে, আল্লাহ যেন সুস্থ মতো আবার সেই আমাদের নারীর টানে বাড়ি যেতে পারি, হ্যাঁ, সেই অপেক্ষায় আছি। তো ঠিক আছে, আমরা সজ্জায় চলে গেলাম। সজ্জায় না, তোমার মামি তো খুব টেনশনে আছে, আমি যাইতে পারলাম না। তার তো জিভ ডাকলেই মনে হচ্ছে জিব্বাটা লাল করতেছে, লাল আসার জন্য। ঠিক আছে, রাখো। ঠিক আছে, আজকে এখানে বিদায়। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। দেখি তুমি কি ভিডিও করলা, নিজে দেখো।